হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা হঠাৎ করে চলে গিয়েছিলাম ধানমন্ডি ২ এর নতুন সবচেয়ে বড় আড়ং-এ। আজকে আমি আপনাদের শেয়ার করব আমার এখানে গিয়ে কেমন লাগলো আর প্রোডাক্ট কেমন ইটিসি সবকিছু। তো ফার্স্টে আমরা রিক্সা থেকে নেমে এখানে দেখি বিশাল করে একটা আড়ং লেখা। দেন আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতে আড়ং আর্টের এই স্কিন কেয়ার প্রোডাক্ট দেওয়া আছে নিচে। দেন আমরা সরাসরি চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে। এখানে ঢুকতে আমার প্রিয় মাটির সব থালা বাসন দেখতে পাই। আমি তো এখানে বেহুশ হয়ে যাব বলতে গেলে। দেন আমরা দেখছি সব প্লেসমেট রানার। আমরা মোমবাতির সেক্টরে চলে গেলাম। এখানে অনেক ধরনের মোমবাতি পাওয়া যায়। আপনারা যারা মোমবাতি লাভার আছেন তারা এখান থেকে পারচেস করতে পারেন। অনেক বেশি ধরনের ভ্যারাইটি আছে। আর আড়ং-এর মোমবাতি তো আপনারা জানেনই কেমন হয়। দেন আমরা দেখলাম বাঁশের কিছু আইটেম আর দেখলাম নিউ নিউ অনেক আয়না। এগুলো অনেক বেশি সুন্দর। দেখলাম অনেক ধরনের ল্যাম্পশেড, অনেক ধরনের বাস্কেট, অনেক সুন্দর সুন্দর মোড়া। এই মোড়াগুলো মাত্র ৯০০ টাকা মতো, প্রায় ভ্যাট সহ মেবি ১০০০ পড়বে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে এগুলা। দেন আমরা চলে গেলাম সরাসরি সেকেন্ড ফ্লোরে। দেখুন এই নতুন আড়ং-এ কত সুন্দর করে ডেকোরেশন করেছে। এই সব ডেকোরেশন যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মাটি দিয়ে করা হয়েছে। মাটির কলসি, হাঁড়ি পাতিল সবকিছু করে এগুলো সাজানো হয়েছে। অনেক বেশি সুন্দর এগুলো। তো সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখতে পেলাম অনেক ধরনের ব্যাগ, অনেক জুতা। এর মধ্যে এই ব্যাগটা আমার অনেক ভালো লাগে। এখানে অনেক ধরনের ব্যাগ ছিল, আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন। আর ছিল অনেক ধরনের জুতা। আর আড়ং-এর জুতা মানেই হলো হাতে কাজ করা। এই জুতাটাও আমার অনেক বেশি ভালো লাগছিল। এখানে এসে অনেক ঘুরে ঘুরে আপনারা জুতা দেখতে পারেন। যেমন এই জুতাটা আমি পায়ে পরেছিলাম, আমার পায়ে অনেক মানিয়েছিল কিন্তু নেওয়া হয়নি। দেন আমরা দেখতে পাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে এক পাশে এই একটা বিশাল বড় আর্ট করা। যদিও এই আর্ট সম্পূর্ণ হাতে কাজ করা। এখানে যারা হাতে কাজ করছে তাদের সবার নাম লেখা আছে এখানে। ফার্স্ট এখানে হাতে রং করে আঁকানো হয়েছে, তারপরে এটা কাজ করা হয়েছে পুঁতি দিয়ে, কাঁথা স্টিচ দিয়ে অনেক সুন্দর করে আঁকানো হয়েছে, সেলাই করা হয়েছে। দেন আমরা এখানে কিছু ছবি উঠলাম। এরপর চলে গেলাম অন্য সাইডে। এখানে সব জুয়েলারি সেকশন। জুয়েলারি সেকশনে ভিডিও করতে দেয়নি, তাই জন্য আমরা চলে আসলাম থার্ড ফ্লোরে। পরে আবার সেকেন্ড ফ্লোরের এই ঝুমুরটা দেখা যায়, এটা দেখতে অনেক বেশি সুন্দর। তো থার্ড ফ্লোরে এসে আমি একটু মিরর সেলফি তুলে নিলাম। তারপরে দেখি এখানে সব মেয়েদের জামা কাপড়, শাড়ি থেকে শুরু করে সবকিছু। আর ঘুরতে ঘুরতে একটি জামা চোখে পড়ে গেল। আর এর প্রাইস দেখে তো আরো বেশি মাথা ঘুরে গেল। এর দাম ছিল মাত্র ৫৫,০০০ টাকা। আর জামদানির কথা তো বললামই না। এই রেড কালার শাড়িটা ১৮,০০০ টাকা ছিল। আর এই জামাগুলো ৬-৭ হাজারের মতো। প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয় আড়ং-এর সবকিছু। এদিকে দেখছি উপরের ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে। দেন আমরা চলে গেলাম ফোর্থ ফ্লোরে। এখানে সব বাচ্চাদের আইটেম, ছেলে বাবু মেয়ে বাবু সবার। দেন উপরে আরো ২ তলা ছিল, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গেছি জন্য আর যাইনি। আর আমরা যেদিন যাই আমার মনে হয় প্রথম দিনের তুলনায় অনেক বেশি কম ছিল লোক। দেন দেখলাম বাইরে অনেক মেঘ করছে, তাই আমরা বের হয়ে চলে আসলাম। অনেক বাতাস হচ্ছিল, রাস্তায় আমাদের বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমরা কিছুক্ষণ থামি, তারপরে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা বাসায় চলে যাই যদিও। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।